প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা এমন দেশে বসবাস করি, এই বাচ্চার দিকে তাকাইলে কার মায়া না লাগে। আমাদের আসলে এই পৃথিবীতে, দুনিয়াতে অনেক নারী আসলে অনেক কাজ করে থাকে, এসব বাচ্চা ফেলে এরা আবার চলে যায়। এরা কেমন ধরনের নারী, কেমন ধরনের মহিলা, আমার এটা মাথায় ধরল না। কয়জন বাপ আছে এইভাবে মনে করেন আপনার এই বাচ্চাদেরকে হালাই থুই চলে যায়, কিন্তু বাপেরা বাচ্চা হালাই থুই যায় না, বাচ্চাকে সাথে নিয়ে যায়। কিন্তু একটা মহিলা এই বাচ্চা থুই চলে যায়, এই ধরনের কার্যকলাপ এগুলো কি আসলে উচিত? এই বাচ্চারা আমি ভাত হাতি খাইতো না, ভালো কিছু খাইতো না। বাচ্চারা মার কথায় ভুলে গেছে, কেমন মা জন্ম দিল, কেমন ধরনের মা আমরা হলাম দুনিয়াতে, কেমন আমরা সংসার করি। একটু মায়া দয়া আমাদের ভিতরে নাই, একটু স্বধর্ম নাই। দেখেন এখন সে কি খাইতেছে, রুটি আর হালুয়া খাইতেছে। লেডি ভাত খাও নাই কা? ভাত খাও নাই কে তুমি? ভাত মনে কয় না কেন? এখন তোমার আমূল্য হরা নড়ে না কেন? তো তোমার মা তোমাকে ধুই চলে গেছে, কা বেলে আমার একটু মায়া লাগে না আপনার? বুঝতে পারো না কোথায় গেছে, তা সে কোন দিয়ে গেছে খবর নাই কেন? সবাই দোয়া করেন, গরিব মানুষ আসলে, তার বাবাও গরিব, এই কারণে আসলে চেষ্টা করে তার বাবা তাকে দুই মুঠো ভাত খাওয়ানোর জন্য, কিন্তু একটা নারী এগুলা দুঃখগুলা গ্রহণ করে নিতে পারে না। এই কারণে আসলে এসব বাচ্চা ধুয়ে চলে যায়। তো এটা কি আসলে উচিত নেই জানি না। আমরা আসলে অনেক সতর্ক হইতে হবে, অবলম্বন হইতে হবে সংসারের প্রতি। যারা এই মহিলারা আছেন, যারা মা বোনেরা আছেন, আপনারা একটু বিবেক করে কষ্ট করিয়েন যে আপনারা সংসার জীবনে অনেক কষ্ট করতে হয়, অনেক দুঃখ করতে হয়, এগুলো আসলে অনেক বুঝতে হয়। কারণ না বুঝলে তো আবার হবে না আপনার সংসার। কারণ সংসারটা হলো এমন এক জিনিস, দুঃখ কষ্ট নিয়ে আপনি সংসার করতে হবে। আপনি আগে বা বিয়ে বছর গায়ে বাচ্চার জীবনটাও নষ্ট করছেন। গায়ে বাচ্চাটা এখন হাফেজ হবে, বড় আলেম হইতে পারে, আপনি কোথায় যাবেন তখন? এই বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, যদি পারেন এই বাচ্চার জন্য একটু সহযোগিতা করবেন। বাচ্চাটার দিকে নিলে খুবই মায়া লাগে। ছেলেটা খুবই ভালো। আমি দেখি বাজার ঘাটে, কিন্তু সে আসলে আমি জিজ্ঞেস করি তুমি কিছু খাবে, সে খাবে না। তার বাবার জন্য তার মায়া বেশি চান। বাবা কেমন জিনিস, মা চলে যায় কিন্তু বাবা থেকে যায়। বাবারা তারপরে ছেলে সন্তানকে ফালাই দেয় না, যেভাবে হোক লালন পালন করার চেষ্টা করে। কিন্তু যেগুলো করবো মায়ের, সেগুলো করতে হয় বাবা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তার জন্য যদি কেউ শরীফ হয়ে থাকে